ট্রাই করবো আর কি। বুঝতে পেরেছেন? লাইক আমরা যতটুকু করেছি দ্যাটস আমাদের মিডিয়ার সিলেবাসটা ওখানে কমপ্লিট হয়ে যায়। তো আপনাদের যদি কোনো প্রবলেম থাকে, লাইক আপনারা কোনো একটা পার্টিকুলার হয়তো ডাটা স্ট্রাকচার বুঝতেছেন না, অথবা কোনো একটা অ্যালগোরিদম বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে সেটা আমাকে একটু বলবেন, আমি হচ্ছে আজকে সলভ করে দিব। বা তার আগে হচ্ছে আমরা অল্প কিছু পড়ে নিব আর কি। আমরা স্ট্যাক অ্যান্ড কিউ থেকে ছোট ছোট দুটো একটা প্রবলেম করি, আর আপনারা এর মধ্যে ভাবতে থাকেন যে আপনাদের কোনো কিছু নিয়ে কোনো সমস্যা আছে কিনা। সমস্যা থাকলে আমি এখন দেখাই দিব আর কি আপনাদের। স্যার আপনি যে কোশ্চেন গুলা দিচ্ছেন না, ওখানে একটা কোশ্চেনটা কেমনে লিখবো ওটা বুঝতেছি না, এটা একটু বলে দিবেন? হ্যাঁ, অবশ্যই বলেন কোনটা। আমার কাছে কোশ্চেনটা বের করি আমি আগে, তারপরে স্যার ওই যে অথবা নিট কোশ্চেন যেটা ছিল না, আপনি যে কোশ্চেন দিচ্ছেন বুঝতে প্র্যাকটিস, পারছি। হ্যাঁ, ওটার কোনটা? ওইটা 3 নম্বরে স্ট্যাক কিউর যে প্রবলেমটা, ওটা মানে লিখবো কেমনে ওটা একটু বলে দিন। আচ্ছা, দাঁড়ান, আমি কোশ্চেনটা আমি খুলি, তারপরে আমি দেখছি যে আসলে কোনটার কথা বলছেন আপনি। স্যার আমাদের ফিজিক্যাল ক্লাস কি হবে? হুম, বুঝতেছি না, আবার বলেন। আচ্ছা, আপনি যদি ক্লাস টেস্ট নিয়ে কোশ্চেন করে থাকেন, আপনাদের আমি ক্লাস টেস্ট নিব না, আপনাদের হচ্ছে কিছু প্রোগ্রামিং অ্যাসাইনমেন্ট থাকবে। ওই অ্যাসাইনমেন্ট গুলো আমি দিয়ে দিব। ওই অ্যাসাইনমেন্ট গুলো আপনারা অনেক টাইম নিয়ে করতে পারবেন। আপনাদের টাইম দেওয়া হবে, ওর মধ্যে আপনারা প্রোগ্রামিং অ্যাসাইনমেন্টটা করে দিবেন। স্যার ওইটা কি কাউন্ট হবে? হ্যাঁ, কাউন্ট হবে এটা। স্যার ক্লাস টেস্ট 3 এর বদলে অ্যাসাইনমেন্ট কাউন্ট হবে, রাইট? লাইক আমি হচ্ছে ক্লাস টেস্ট ফ্রি বলতে, আপনাদের প্রথম ক্লাস টেস্টে 10 মার্কের হয়েছিল, এটা তো মনে আছে আপনাদের, তাই না? জি স্যার। হ্যাঁ, ওর যে বাকি যে 10 মার্ক, সেটা হচ্ছে প্রোগ্রামিং অ্যাসাইনমেন্ট থাকবে। বুঝতে পারছেন এখন? সবাই কি বুঝতে পারছেন এখন? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। স্যার ওটাতে কতক্ষণ টাইম থাকবে? আচ্ছা, টাইম কতক্ষণ থাকবে? আহ, আপনাদের এই প্রোগ্রামিং অ্যাসাইনমেন্টটা কুইজের মতো হবে। আপনারা কুইজে ঢোকার পর হয়তো প্রতিটা প্রবলেমের জন্য আধা ঘন্টা থেকে 40 মিনিট টাইম পাবেন, প্রবলেমের উপর ডিপেন্ড করে। বাট কুইজটা, যেমন আমরা যখন সিটি নিতাম তখন এরকম হতো যে কুইজটা সবাইকে 9:40-এর সময় অ্যাটেন্ড করা লাগতেছে, ওইটা হয়তো এরকম হবে না। ওটার একটা টাইম স্প্যান থাকবে বড়, ওর মধ্যে যে কোনো সময় করা যেতে পারে। ব্যাপারটা এরকম হবে। ওকে স্যার। স্যার একটু আবার বললে আমি বুঝতে পারিনি ঠিক মতো। স্যার এটা কি আজকে হবে? আজকে থেকে ওপেন হয়ে যাবে। বেশ বড় টাইম থাকবে, বড় টাইমের মধ্যে আপনারা করে দিবেন। স্যার বড় টাইম বলতে কি স্যার মিডের পরেও? উম, যদি মিডের পরে হয় তাহলে জাস্ট কুইজটা আমি মিডের পরে ওপেন করব। আর যদি দেখা যায় যে আপনারা মানে আমি এখনো সেট করিনি কোশ্চেন গুলো যদি এমন হয় যে এমন টাইম হচ্ছে যে মিডের মধ্যে ঢুকে যাচ্ছে, তাহলে অ্যাসাইনমেন্টটা পুরোই শুরু হবে হচ্ছে মিডের পর। মিডের মধ্যে তো আপনাদের কোনো অ্যাসাইনমেন্ট আমি নিতে পারবো না, বা উচিত হবে না। আপনারা পরীক্ষা পড়াশোনা করবেন। তো কোয়েশ্চেনটা কি টপিক নিয়ে হবে ওটা একটু বলে দিন স্যার। ট্র্যাক অ্যান্ড কিউ থেকে আসবে। ওকে স্যার স্যার। আপনার কুইজটা অ্যাড করার পরে একটা মেল দিয়েন, তাহলে ভালো হয় স্যার। আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, আমাকে একজন বললেন যে 3 নাম্বার বুঝতেছেন না, 3 নাম্বারে এ অ্যান্ড বি দুটা আছে, কোনটা বুঝতেছেন না? স্যার বি নাম্বারটা মানে অ্যান্সার করবো কেমন ওইটা একটু বলে দিন। বি নাম্বারটা, বি হ্যাঁ। বিটা করবেন কি আপনি, আর এটা ড্র করবেন, এটা ড্র করে প্রতিবার আপনি বুঝাবেন যে কি অবস্থা হচ্ছে। ধরেন পুশ 100 কল করা হলো, পুশ 100 কল করা হলে আপনি যদি স্ট্যাক একটা অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করেন তাহলে কি হবে, অ্যারের 0 নাম্বার ইন্ডেক্স একটা 100 আসবে। আমি যেরকম হ্যাঁ ক্লাসে লিখে লিখে দেখাইছিলাম না, মনে আছে যে একটা পুশ করলে আর একটা হচ্ছে, এরকম প্রতিটা স্টেপের পর কি হচ্ছে এটা আলাদা করে ছবি এঁকে দেখাবেন আর কি। ও স্যার, এটা তাহলে এই কোশ্চেনটা টোটালটাই মানে সিমুলেশন করে দেখাবো জাস্ট এটা প্রত্যেকটা হ্যাঁ step এ। আপনাকে তো দেখেন বলছে যে যে অপারেশন গুলোর পরে স্ট্যাকের কি অবস্থা হবে সেটা আপনাকে শো করতে বলছে, তো ওভাবে শো করে দিবেন আর কি। ওকে স্যার। আচ্ছা, আপনাদের যদি কোনো প্রবলেম থাকে কোনো টপিকে যেগুলো আমরা কভার করেছি এই মিডের আগ পর্যন্ত, তাহলে আজকে আমাকে একটু জিজ্ঞাসা করতে পারেন, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। পরে আর বা কোনো টপিক ধরেন আমি যখন বুঝাইছিলাম তখন হয়তো অতটা বুঝেন নাই, সেগুলো যদি আজকে বলেন আমি দেখাই দিতে পারবো। এর আগে আমরা হচ্ছে একটা ছোট মাথায় চিন্তা করতে থাকেন কোথায় কোথায় প্রবলেম, তার আগে আমরা একটা ছোট প্রবলেম দেখে ফেলি বা আমি আপনাদেরকে বলি। আম, দেখি, আচ্ছা আপনারা সবাই হচ্ছে আপনাদের একটা জ্যাম বোর্ড ফাইলটা শেয়ার করা হয়েছে, ওটাতে যান। আচ্ছা, ধরেন আপনাদের কাছে স্ট্যাক ডাটা স্ট্রাকচার দেওয়া আছে, ঠিক আছে। এখন স্ট্যাক ডাটা স্ট্রাকচারটা ধরেন এস, জিনিসটা মনে করেন এরকম, স্ট্যাক এলিমেন্ট গুলো আছে, এটা মতন 2 5 1, এটা হচ্ছে স্ট্যাকের টপ। আচ্ছা, আর আমরা তো জানি স্ট্যাক ডাটা স্ট্রাকচার থেকে খালি পুশ পপ পিক আর হচ্ছে আর এমটি না ফুল এগুলো চেক করা যায়, আর তো তেমন কোনো কিছু করা যায় না। তো আমি যদি আপনাকে বলি যে স্ট্যাকটাকে রিভার্স করতে হবে, সেটাকে কিভাবে করতে পারেন আপনি? সবাই কি প্রশ্নটা বুঝতে পারছেন? সবাই কি ওই জ্যামের জ্যাম ফাইলটাতে গিয়েছেন, হোয়াইট বোর্ড? জি স্যার। আচ্ছা, জি স্যার। তো মোট কথা হচ্ছে ধরেন আমাদের কাছে স্ট্যাক আছে একটা, এবং আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে এবং আমাদেরকে বলা হয়েছে যে আমরা কিভাবে স্ট্যাকটাকে রিভার্স করতে পারি। এটা আমরা কিভাবে করতে পারবো? এটা কি স্যার 152 করা লাগবে? মানে এটা স্ট্যাকটা ধরেন একটা ইনপুট দেওয়া আছে,
আমাদের আউটপুট হবে মনে করেন স্ট্যাকটা এরকম একটা স্ট্যাক চাই 2 5 1 এটা হচ্ছে আমাদের টপ এরকম একটা জিনিস চাই আমি স্যার নতুন একটা স্ট্যাক করে যে ওয়ানটাকে পুশ করে এখানে ইনসার্ট করব মানে লোয়ার বটমে দেন 5 কে ইনসার্ট করে এদিকে করব দেন 2 কে ইনসার্ট করে টপে রাখবো এভাবে করা যায় না? তার মানে আপনার আইডিয়া হচ্ছে আপনি আরো একটা স্ট্যাক নেবেন তাই তো জি স্যার। কিউ ব্যবহার করেও তো করা যায়। দাঁড়ান একজন করে আমরা ডিসকাস করি হ্যাঁ ধরেন আর একটা স্ট্যাক নিলাম আর আমার নিচের স্ট্যাকটা হচ্ছে ফাঁকা তাই তো নতুন একটা স্ট্যাক নিচে ফাঁকা আছে তাই তো নাকি জি স্যার। আচ্ছা তারপর আমি কি করব এখান থেকে একটা এলিমেন্ট বের করব তাই তো পপ করলাম স্যার, ওখানে পুশ আচ্ছা করতে পপ করলাম পপ করে কোথায় পুশ করব এখানে পুশ করব তাই তো নতুনটা এই ব্লু এখানে পুশ করব এখানে পুশ করে নিচে থাকলো তারপর আমাদের কাজ কি হবে মানে এরকম করে এবার স্যার 5 কে ইয়ে করতে হবে পপ করতে হবে এখানে 5 রাখবো তাই তো 5 বের করে আনলাম তারপর 2 আচ্ছা তার মানে ব্যাপারটা অনেকটা এরকম আমি হচ্ছে মানে আমি কাইন্ড অফ নতুন একটা স্ট্যাক বানালাম আর এই আমাদের যে অরিজিনাল স্ট্যাকটা ছিল সেটাকে ভুলে গেলাম তার মানে আমাদের যে স্ট্যাকটা এস আমি আপনাদেরকে বলেছিলাম যে এই স্ট্যাকটাকে মানে রিভার্স করে দেখাও তো আমরা হচ্ছে কি করছি আমরা হচ্ছে এই স্ট্যাকটা রিভার্স না আমরা আসলে যেটা আমাদের ইনিশিয়াল স্ট্যাক ছিল সেটা আমরা আসলে এটাকে পুরো ফাঁকা করে ফেলছি মানে এটা আর আমরা রাখতে চাচ্ছি না আমরা কি করছি নতুন একটা স্ট্যাক বানায় ফেলছি যেটাকে আমরা রিভার্স করে ফেলছি তাই না ওকে যদি আমাদের এখন এরকম বলে যে আসলে না এটা আলাদা একটা স্ট্যাক বানালে হবে না নিয়ে তাই না আমরা তো এরকম করেও করতে পারি আলাদা করে সবগুলো বের করে আমরা অ্যারেতে ঢুকাইলাম তারপর অ্যারেটা দিয়ে স্ট্যাক বানাইলাম ওটা না মনে করেন এই জায়গাতেই আমাদের এলিমেন্টগুলো রাখতে হবে অপোজিট অর্ডারে মানে আমরা এইখানে এরকম করে দেখতে চাই এই জায়গাতে এরকম জিনিস দেখতে চাই 2 5 1 তাহলে কি করতে হবে সবাই কি আমার কথা বুঝতে পারছেন যে একজন যে সলিউশনটা দিয়েছেন সেটা ভালো সলিউশন ঠিক আছে এটা দিলে কি হচ্ছে যে ব্লু কালারের আর একটা সেকেন্ড স্ট্যাকটা তৈরি হচ্ছে যেটা কিনা আমার আগের স্ট্যাকের এলিমেন্টগুলো অপোজিট অর্ডারে থাকে তো আমরা এটা চাচ্ছিলাম না এটা যদিও কাজ করছে আমাদের আসলে প্রবলেমটা এরকম ছিল না আমাদের প্রবলেম ছিল হচ্ছে আমাদের যে স্ট্যাকটা গিভেন আছে সেই স্ট্যাকটার মধ্যে আমরা এলিমেন্টগুলোকে অপোজিট অর্ডারে সাজাবো আমাদের ইনিশিয়াল ছিল হচ্ছে আচ্ছা এখন আবার বলেন শুনতে পাইনি ঠিক তার মানে পপ করে কিউতে রেখে আবার হচ্ছে ডিকিউ করে পুশ করলে স্যার হয় না এটা হ্যাঁ এটা করলে হবে তো আপনি যেটা বলেছেন সেটা একটু সবাইকে আবার বলেন হ্যাঁ দাঁড়ান মুছে নিই তার মানে স্যার একটা স্যার যে কিউটা আপনি দিয়েছেন স্যার স্ট্যাকটা দিয়েছেন স্যার ওটা পপ করে আমি কিউতে রাখবো কিউ থেকে স্যার আবার ডিকিউ করে ওটা আবার স্যার স্ট্যাক আবার পুশ করবো স্যার তাহলে আমরা আপনার সলিউশনটা একটু দেখি যে কাজ করবে কিনা ঠিক আছে সিমুলেট করে দেখি তো উনি যেটা বললেন সেটা হচ্ছে অনেকটা এরকম আমাদের কিউটা এরকম আমাদের স্ট্যাকটা এরকম ছিল আই গেস এরকম ছিল এটা ছিল 1 এটা ছিল 5 এটা ছিল 2 এটা আমাদের স্ট্যাক আমরা ব্লু কালারের যেটা নিচ্ছি এই পাশে সেটা হচ্ছে এখন একটা কিউ আচ্ছা তো কিউতে আমরা কি করব এই স্ট্যাক থেকে পপ করে করে বের করে আমরা কিউতে এনকিউ করব তাহলে কিউ এর এই যে ফ্রন্ট
আর এই দিকটা হবে কিউ এর ব্যাক সাইড। তাহলে আমরা যদি এখান থেকে পপ করে করে পুশ করি, মানে ইনকিউ করি, তাহলে এখানে ফ্রন্টে থাকবে 1, তারপরে থাকবে হচ্ছে 5, তারপরে থাকবে একেবারে ব্যাকে থাকবে হচ্ছে 2। ওকে, তাহলে যখন আমরা পপ করে করে সবগুলো বের করে ফেলবো, আমার তখন আসলে স্ট্যাকে কিছু থাকবে, স্ট্যাকটা ফাঁকা থাকবে। ওকে, এখন আমাদের কাজ কি হবে? এখন আমাদের কাজ হবে হলো আমরা কিউ থেকে স্ক্রিন শেয়ার হয় নাই। স্ক্রিন শেয়ার হয় না, বুঝতে পারতেছি, আপনাদেরকে তো জ্যামে যেতে বললাম এই জন্য। স্যার লিংক দিছে চ্যাট বক্সে। আপনারা চ্যাট বক্সে লিংক দেওয়া আছে, ওখান থেকে একটু ওই এতে যান, জ্যামে যান। আচ্ছা, তখন আচ্ছা, আমাদের এই স্ট্যাকটা তখন ফাঁকা হয়ে গেছে, আর হচ্ছে কিউতে এলিমেন্ট গুলো আছে। এখন যদি আমরা কিউ থেকে ডিকিউ করি, কিউ থেকে ডিকিউ হবে হচ্ছে ফ্রন্ট দিক থেকে, তাহলে প্রথম যে এলিমেন্টটা ডিকিউ হবে সেটা হবে হচ্ছে 1। 1টা ডিকিউ করে আমরা পুশ করব হচ্ছে স্ট্যাকে, তাহলে কি হবে? 1টা আমাদের একেবারে পিছনে চলে যাবে। তারপরে ডিকিউ করব হচ্ছে 5কে। 5টাকে যদি আমরা স্ট্যাকে পুশ করি তাহলে 5 চলে আসবে এখানে। তারপর যে 2কে ডিকিউ করি, 2কে ডিকিউ করে যদি পুশ করি তাহলে এইখানে 2 চলে আসবে। তাহলে দেখেন আমাদের ইনিশিয়াল স্ট্যাকটা রিভার্স হয়ে গেছে। বুঝতে পারতেছেন আপনারা? সবাই কি বুঝতে পারছেন জিনিসটা? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে এখন চিন্তা করেন, আমরা তো একটা স্ট্যাক রিভার্স করা শিখলাম। যদি আমাদেরকে যদি বলে একটা কিউ রিভার্স করতে, আচ্ছা তাহলে আমরা কিউ রিভার্স করব কি করে বলেন তো একটু? যদি আমাদেরকে একটা কিউ রিভার্স করতে বলে, যেমন একটা স্ট্যাক রিভার্স করার জন্য আমরা কিউ এর হেল্প নিছি। আমরা স্ট্যাক থেকে পপ করে করে বের করে একটা কিউতে এনকিউ করছি, তারপর সেখান থেকে ডিকিউ করে বের করে আবার স্ট্যাকে পুশ করছি। আমাদের যদি একটা কিউ কে রিভার্স করতে বলে, ফর এক্সাম্পল আমার একটা কিউ আছে, এটা মনে করেন কিউ এর ফ্রন্ট, এটা কিউ এর ব্যাক। যদি কিউ এর এলিমেন্ট গুলোকে আমার রিভার্স করতে বলে, ফর এক্সাম্পল আমার কিউ গুলোতে এরকম করে এলিমেন্ট আছে, তাহলে আমাদের কি করতে হবে বলেন তো একটু? সবাই কি বুঝতে পারতেছেন আমার কথা নাকি? মানে শুনতে পাচ্ছেন কথা? স্যার আপনি কি বোর্ডে কিছু লিখছেন? মানে আমি দেখতে পাচ্ছি না। নতুন কিছু লিখছেন কিনা স্যার? ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, জ্যাম বোর্ডটা বাদ দিন, জ্যাম বোর্ডে হয়তো আপনাদের অনেক সমস্যা হচ্ছে। ডিকিউ করে পুশ করলে তো হয়ে যাচ্ছে। আচ্ছা, তো দেখেন আপনাদের জ্যাম বোর্ড হয়তো আপনাদের ইউজ করতে অসুবিধা হচ্ছে। আপনাদের স্ক্রিন শেয়ার করা হয়েছে, এখানে দেখেন। আচ্ছা, একটু আগে আমরা দেখলাম হচ্ছে স্ট্যাককে রিভার্স করা দেখলাম, ঠিক আছে? এখন মনে করেন আমাদের একটা কিউ আছে, 2 নম্বর প্রবলেমটা মনে করেন আমাদের একটা কিউ রিভার্স করতে হবে। রিভার্স কিউ, হ্যাঁ, তার মানে আমাদের একটা কিউ থাকবে, কিউ এর এই দিকটা ধরেন ফ্রন্ট, আর কিউ এর এই দিকটা মনে করেন ব্যাক,
কিউ এর মধ্যে এলিমেন্ট আছে 1 5 3। এখন আমাদের করতে হবে কি ঠিক একইভাবে আমরা যেরকম স্ট্যাক কে রিভার্স করেছিলাম আমাদের এই কিউ কে রিভার্স করতে হবে। এখন আমরা কিউ কে রিভার্স করতে পারি কিভাবে? সবাই কি বুঝতে পারতেছেন কথাটা, মানে প্রবলেমটা? আমরা একটু আগে স্ট্যাক কে রিভার্স করেছিলাম, এখন আমরা কিউ কে রিভার্স করব কিভাবে? স্যার এটা কি আরেকটা কিউতে স্যার টপটাকে নিচে রাখতে হবে, দেন তারপরের টপটাকে আবার তার উপরে রাখতে হবে এইভাবে? আচ্ছা, যদি আমরা একটা কিউ নিই আর একটা ফন্ট আর রেয়ার দিয়ে সোয়াপ করলে হবে না? ফ্রন্ট আর রেয়ার যদি সোয়াপ করে দিই, আচ্ছা হ্যাঁ, আপনি যদি আপনার যদি ফ্রন্ট আর রেয়ারে যদি অ্যাক্সেস থাকে তাহলে আপনি ফ্রন্ট আর রেয়ার যদি সোয়াপ করে দেন তাহলে কিউটা রিভার্স হয়ে গেল। কিন্তু অ্যাজ এ ডাটা স্ট্রাকচার যখন আপনারা একটা কিউকে অ্যাক্সেস করেন তখন তো কিউ এর ফ্রন্ট আর ব্যাক আমাদের অ্যাক্সেস থাকে না। যেমন ধরেন আপনারা যখন জাভা শিখেছেন, আপনারা কি জাভা শিখছেন না শিখে ফেলেছেন? হয়ে গেছে শেখা হয়ে এখন গেছে। জাভা যখন শিখে ফেলেন, এখন জাভাতে যখন ওদের কিউ ডাটা স্ট্রাকচারটা আছে, আমরা কি কিউ ডাটা স্ট্রাকচারের ফ্রন্ট আর ব্যাক অ্যাক্সেস করতে পারি? আপনারা জাভা যখন ইউজ করেছেন তখন তো মানে কিউ তো ইউজ করে থাকবেন, নাকি কিউ ইউজ করা পড়ে না এখন? না স্যার, হয়নি স্যার। হয় নাই স্যার। আচ্ছা আচ্ছা, যদি কিউ ইউজ না করে থাকেন তাহলে হয়তো অ্যারে লিস্ট টাইপের কিছু কি ইউজ করেছেন, অ্যারে লিস্ট অথবা দুইটা একসাথে তো হয় না স্যার, অ্যারে লিস্ট করানো হয়েছে। অ্যারে লিস্টটা তো করেছেন, তো দেখবেন অ্যারে লিস্টে অনেক অপারেশন করা যায়, লাইক লাস্ট অ্যাড করা যায়, তাই না? এখন এই লাস্টে যখন অ্যাড করতে যাব তাকে তো অবশ্যই ইন্টারনালি লাস্ট এলিমেন্টটা মনে রাখতে হচ্ছে যে লাস্ট কোন পর্যন্ত আমাদের এলিমেন্ট রাখা হয়েছে। তো একটা ডাটা স্ট্রাকচার মেনটেন করার জন্য আমি আপনাদেরকে যে কোডটা দেখিয়েছি সেখানে ফ্রন্ট ছিল, ব্যাক ছিল। আপনি যখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিউকে অ্যাক্সেস করতে যাবেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে ভিতরে কিউটাকে ইমপ্লিমেন্ট করে রেখেছে আপনাদের জন্য, সে তো তার ফ্রন্ট এবং ব্যাক আপনাদেরকে অ্যাক্সেস করতে দিবে না, ঠিক আছে? তো ফ্রন্ট আর ব্যাক সোয়াপ করলে কিউটা রিভার্স হয়ে যাবে যদি আপনি নিজে কিউ ইমপ্লিমেন্ট করে ইউজ করেন। বাট আমরা এখন ধরে নিব যে আমাদের কিউটার ফ্রন্ট ব্যাক আমরা আসলে ধরতে পারবো না, আমরা কেবল কিউটার ফাংশনগুলো ইউজ করতে পারবো। তার মানে হচ্ছে এন কিউ, ডি কিউ, এন কিউ, ডি কিউ, পিক, এই ফাংশনগুলো আমরা আসলে দেখতে পারবো। দেখতে পারবো বলতে এই ফাংশনগুলো আমরা কল করতে পারবো, বাকি এলিমেন্টগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো না, ঠিক আছে? ওগুলো হচ্ছে ধর মনে করেন প্রাইভেট ভেরিয়েবল টাইপের, ঠিক আছে? আমাদের কিউ ক্লাসে আপনার যদি একটু জাভা যদি মনে থাকে, প্রাইভেট ভেরিয়েবল গুলো তো আমরা ধরতে পারি না, তাই না? তো পাবলিক ভেরিয়েবল না, এগুলো হচ্ছে পাবলিক ফাংশন হবে। তো আমরা এই কিউটাকে কিভাবে রিভার্স করতে পারি? প্রথম কোশ্চেনে আবার আসলাম, কেউ একটু আইডিয়া দেন কিভাবে করা যেতে পারে জিনিসটা? স্যার রিভার্স করার ক্ষেত্রে স্যার আমরা স্যার মানে টপটাকে নিয়ে স্যার নিচে রাখতে পারি, দেন স্যার আবার টপটাকে নিয়ে তার উপরে, এভাবে স্যার রাখলেই তো রিভার্স হয়ে যায় মেবি। তার মানে আমরা বলতে যাচ্ছি, একটু একটু ভালো করে বলেন টপটাকে নিয়ে কোথায় রাখবো বা কিভাবে কি করব? স্যার যেমন স্যার এখানে স্যার টপে আছে স্যার 3টাকে নিয়ে আপনি যে স্যার এইখানে নতুন কিউটা বানিয়েছেন, জি স্যার এটাতে পুশ করব 3 না, স্যার। এটা একটা কিউ, তাই তো? জি স্যার। এটা স্ট্যাক কিউ হলে আমাদের বলতে হবে কিউটা হচ্ছে একটা এন কিউ করা লাগবে। আর এখান থেকে আপনি তো নিচ থেকে নিতে পারবেন না, কারণ আমরা তো কিউ এ সবসময় সামনে থেকে নিতে পারি, তো পিছন থেকে তো নিতে পারবো না আমরা। মানে আমরা 3 কোনোভাবে ব্যাক করতে পারবো, মানে নিতে পারবো না, আমাদের নিলে একই নিতে হবে ফার্স্টে। ওকে স্যার। কিউ থেকে তো মানে পিছন থেকে নেওয়া যাবে না। কিউ থেকে যখন আপনি ডিকিউ কল করবেন বা পিক করবেন তখন আপনাকে জাস্ট এক রিটার্ন করবে,
ডিকিউ করলে 1 বের হয়ে যাবে, পিক করলে আপনাকে 1 রিটার্ন করবে। তাহলে স্যার ফার্স্টে যেমন মানে স্ট্যাকের জন্য কিউ নিছিলাম, তাহলে এটার জন্য কি স্ট্যাক নিব নাকি? সেটা চিন্তা করে বলেন স্ট্যাক নিলে কাজ হবে কি হবে না, একটু মানে স্যার হবে স্যার, বলেন। স্ট্যাক স্যার এখান থেকে Stack- ডিপুশ করে স্ট্যাকে পুশ করলাম, আর ওখান থেকে আবার পপ করলে স্যার হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আপনারা সলিউশনে চলে আসছেন। যদি স্ট্যাক নিই এটা একটা, এখন কি হবে, আমরা আসলে কিউ এর প্রথম থেকে এলিমেন্ট নিতে পারবো। কিউ এর প্রথম এলিমেন্টটা থাকবে মনে করেন 1, তো ধরেন আমি 1 নিলাম, 1টা পিক করলাম, তারপর ডিকিউ করলাম, ডিকিউ করলে সেটা আমরা স্ট্যাকে রাখবো। স্ট্যাকে রাখলে সে প্রথমে সবার নিচে যাবে, তারপরে মনে করেন 5কে ডিকিউ করবো, ডিকিউ করে সেটাকে আমরা স্ট্যাকে রাখবো, তারপরে 3কে ডিকিউ করলাম, 3টাকে হচ্ছে আমরা স্ট্যাকে রাখবো। সব যেহেতু ডিকিউ করে ফেলছি, আমাদের এই কিউতে এখন কিচ্ছু নাই, কিউটা ফাঁকা। পপ করলে এবং ডিকিউ করলে এখন আমাদের কাজ কি হবে, এখন আমাদের কাজ হবে করব একটা করে, এখান থেকে পপ করে এখান থেকে একটা করে পপ করে এখানে রাখবো। তাহলে একটা করে পপ করলে পপ হবে হচ্ছে প্রথমে 3 আসবে, তারপর আসবে হচ্ছে 5, তারপর আসবে হচ্ছে 1। তাহলে আমাদের এই কিউটা রিভার্স হয়ে গেল। তার মানে আমরা কিউ অথবা স্ট্যাকের ইন্টারনাল কোনো ভেরিয়েবল ইউজ না করে আমরা হলো কি করতে পারি, আলাদা একটা স্ট্যাক অথবা কিউ ইউজ করে আসলে আমাদের অরিজিনাল কিউ অথবা স্ট্যাকের এলিমেন্টগুলোকে রিভার্স করতে পারি। এখন একটা কোশ্চেন, সাপোজ আমাদের একটা কিউ দেওয়া আছে, এটা মনে করেন এরকম 1 5 1 3, এটা কিউ। এখন এখানে আপনি জানেন যে আপনার কিউতে কয়টা এলিমেন্ট আছে। ফর এক্সাম্পল আপনি জানেন আপনার কিউতে এখানে 5টা এলিমেন্ট আছে, না সরি 4টা এলিমেন্ট আছে, সরি আমাদের কিউতে এখন 4টা এলিমেন্ট আছে। এখন আপনাকে বলা হলো যে এক্সট্রা কোনো মেমোরি ইউজ না করে কিউটাকে রিভার্স করতে হবে। এটা কি করা পসিবল? এক্সট্রা কোনো মেমোরি বলতে আমরা যেমন এখানে একটা এক্সট্রা একটা স্ট্যাক নিয়েছি, এটা তো আমার একটা এক্সট্রা মেমোরি গিয়েছে, তাই না? তো আমরা এখন কি করতে চাচ্ছি, আমরা জানি যে আমাদের কিউতে 4টা এলিমেন্ট আছে, এই নলেজটা দিয়ে আমরা কি এক্সট্রা কোনো মেমোরি ইউজ না করে এই কিউটাকে রিভার্স করতে পারবো কিনা, চিন্তা করেন তো এটা করা পসিবল কিনা। আর যদি পসিবল হয় তাহলে কিভাবে করব, আর পসিবল না হলে কেন পসিবল হলো না জিনিসটা। পসিবল না মনে হয়। পসিবল না কেন? পসিবল না কেন আমি রিভার্স করতে পারবো না? স্যার ফন্ট আর রেয়ার যদি অ্যাক্সেস থাকতো তাহলে পসিবল হতো। আচ্ছা ধরেন ফন্ট আর রেয়ারে আমাদের অ্যাক্সেস নাই এত ডাটা স্ট্রাকচার, বাট আমরা কিভাবে জানতে পারি আমাদের কিউতে কয়টা এলিমেন্ট আছে? ধরেন আপনি নিজে কিউটা ইউজ করতেছেন, আপনি একেবারে কিউটা হচ্ছে 0 থেকে বিল্ড করতেছেন, তো আপনি জানেন আপনি নিজে কতবার এনকিউ কল করছেন, এই জন্য ধরেন আপনি জানেন যে আপনি কয়টা এলিমেন্ট এনকিউ করছেন। ধরেন আপনি এখানে 4টা এলিমেন্ট এনকিউ করছেন, আপনি জানেন, ঠিক আছে? তো আপনার ডাটা স্ট্রাকচারের ইন্টারনাল ভেরিয়েবল গুলোর আপনার অ্যাক্সেস থাকবে না, কিন্তু সামটাইমস আপনি জানবেন যে আপনি আপনার ডাটা স্ট্রাকচারে এখন কয়টা এলিমেন্ট আছে, ঠিক আছে? এই নলেজটা আপনার মাঝে মাঝে থাকতে পারে, কারণ আমরাই তো এনকিউ করি, তাই না? এই জন্য তো তো এইটা জেনে তাহলে তো স্যার Q0 হচ্ছে আমার ফন্ট আসছে আর Q3 আসছে আমার হচ্ছে রেয়ার। Q3
আচ্ছা এইটা হচ্ছে ফ্রন্ট, এইটা মনে করেন ফ্রন্ট, এটা না এটা ফ্রন্ট, এটা হচ্ছে এটা ব্যাক, রেয়ার স্যার। এটা রিয়ার বা ব্যাক, আর এটা হচ্ছে ফ্রন্ট। হ্যাঁ জি স্যার। তো রেয়ার আর ব্যাক কে সোয়াপ করে রেয়ার কে 1 কমাবো, ফ্রন্ট কে 1 বাড়াবো। আমরা তো রিয়ার আর ফ্রন্টের অ্যাক্সেস নাই, আমি তো বললাম এত ও আচ্ছা বুঝালাম যে আমরা এগুলোর অ্যাক্সেস থাকবে না আমাদের কাছে নরমাল যখন আমরা জি স্যার। আচ্ছা আচ্ছা ডাটা স্ট্রাকচার ইউজ করব। স্যার এটা কি রিভার্স করার ক্ষেত্রে স্যার হচ্ছে 2টাকে স্যার আই ধরবো এন্ড 1টাকে স্যার জে ধরবো, দেন স্যার হচ্ছে মানে যেটাকে আই এর জায়গায় নিয়ে আসবো স্যার, এভাবে স্যার লুপ ঘোরায় স্যার একটা টাইমে তো রিভার্স হয়ে যাচ্ছে স্যার। আচ্ছা বললাম যে আমরা যখন কিউ ইউজ করব তখন আমাদের কাছে কেবলমাত্র এই 4টা ফাংশন থাকবে, এনকিউ, ডিকিউ, পিক, ইসফুল, ইজ মনে করেন এমটি, এগুলা আমাদের কাছে নাই। কিন্তু ধরেন কোনো মানে একটা পার্টিকুলার সিনারিও চিন্তা করেন, আপনি একটা প্রোগ্রাম ইউজ করতেছেন, আপনি একটা কিউ 0 থেকে শুরু করছেন, ঠিক আছে? এখন আপনি মনে করেন 4 বার এন কিউ করছেন, তো আপনি জানেন আপনার এখানে 5টা এলিমেন্টস আছে, আপনার তো কিউ এর মধ্যে ডাটা স্ট্রাকচার ইউজ করা লাগতেছে না। আপনি যদি একটা কিউ মানে প্রথম থেকে ইউজ করা শুরু করেন এবং আপনি যদি মাত্র 4 বার এন কিউ কল করেন, তাহলে তো আমার কিউতে 4টা এলিমেন্টই আছে, ঠিক আছে? এমন অবস্থায় আপনার হলো কি, আপনার প্রয়োজন হলো আপনার কিউটাকে রিভার্স করা লাগবে। এখন আমার কোশ্চেন হচ্ছে, আপনি জানেন আপনি 5 বার এন কিউ কল করছেন, তার মানে আপনার আপনি 4 বার এন কিউ কল করছেন, তার মানে আপনার কিউতে 4টা এলিমেন্ট আছে। আপনি আপনার ভিতরে ইন্টারনাল এলিমেন্ট আই, জে, কে, অ্যারে অথবা ফ্রন্ট, রিয়ার কোথাও অ্যাক্সেস নাই, যেটা নরমালি থাকে না। এখন আমার যেটা আপনার করতে হবে সেটা হচ্ছে এক্সট্রা কোনো মেমোরি ইউজ না করে, যেমন এখানে আমরা এক্সট্রা একটা স্ট্যাক ইউজ করেছিলাম, আমাদের এক্সট্রা কোনো মেমোরি ইউজ না করে এই কিউটাকে রিভার্স করতে হবে। এটা কি কোনোভাবে পসিবল নাকি পসিবল না, এটাই হচ্ছে মানে কোশ্চেন। আচ্ছা যদি পসিবল না হয় তাহলে একটু আইডিয়া দিতে পারবেন যে কেন আসলে এই জিনিসটা করা পসিবল হবে না, তাই না? মানে আমাদেরকে অনেক সময় যেহেতু আমরা ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম পড়তেছি, আমাদেরকে এটাও জানার লাগবে যে কখন একটা জিনিস পসিবল হবে না, যেন আমরা আমাদের ক্লায়েন্টকে বলতে পারি যে আপনারা যে সলিউশনটা চাচ্ছেন অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমরা এরকম জিনিস প্রোভাইড করতে পারবো না। আচ্ছা দেখেন, আমাদের কিউ ডাটা স্ট্রাকচারটা হচ্ছে একমুখী, এটা অনেকটা এরকম করে চিন্তা করতে পারেন, এরকম একটা লুপ থাকে একদিক দিয়ে। তার মানে আপনি একটা পার্টিকুলার ডিরেকশন দিয়ে বের করেন আর একটা পার্টিকুলার ডিরেকশন দিয়ে এখানে এলিমেন্ট পুশ করেন। তো আপনি যদি এক্সট্রা কোনো মেমোরি বা এক্সট্রা কোনো স্টোরেজ যদি ইউজ না করেন, তাহলে এখান থেকে যে এলিমেন্টগুলো বের করবেন সেগুলো অন্য কোনো অর্ডারে ঢোকানোর কোনো ওয়ে নেই। আপনি যদি অন্য কোনো অর্ডারে ঢুকাতে চান, আপনি যে এলিমেন্টগুলো বের করছেন সেগুলো টেম্পোরারিলি একটা জায়গায় স্টোর করে রাখা লাগবেই। আপনি এখান থেকে বের করে যদি আবার পিছনে ঢুকায় দেন, তাহলে দেখবেন যে ওই একই অর্ডারটা চলে আসবে। আপনি যদি এরকম মনে করেন যে আমি 2 বের করব, 2 বের করে পিছনে ঢুকাই দিব, তারপরে 1 বের করব, 1 বের করে পিছনে ঢুকাবো, 0 বের করব, 0 বের করে পিছনে ঢুকাবো, তারপরে 7 বের করে 7 বের করে 7 পিছনে ঢুকাবো। তো যদি কেবলমাত্র কিউ ইউজ করি এবং যদি অন্য কোনো এলিমেন্ট, অন্য কোনো ডাটা স্ট্রাকচার যদি ইউজ না করি, আর যেহেতু এটা কেবলমাত্র একটা সিঙ্গেল দিকে ফ্লো করে, আমাদের এলিমেন্টগুলা পানির মতো, মনে করেন একটা পাইপে যেরকম করে পানি যায়, যে পিছন দিক থেকে পানি এসে সামনের দিক দিয়ে বেরোয় যায়, মানে একটা লিনিয়ার ফ্লো থাকে। এটা আসলে এক্সট্রা কোনো মেমোরি ইউজ না করে এরকম একটা কিউকে কোনোভাবে আমরা রিভার্স করতে পারবো না।
ঠিক আছে? তো আমাদের যদি কোনো ক্লায়েন্ট বলে এরকম কোনো কিছু, বললো যে আমার এরকম একটা অ্যাপ্লিকেশন লাগবে যেটা এরকম জিনিস করতে পারবে, আমরা বলবো যে এটা আসলে পসিবল না। ঠিক আছে? আচ্ছা, ওকে। তো আমরা কিউ আর স্ট্যাক দিয়ে দুটা প্রবলেম সলভ করলাম। আমার মনে হচ্ছে, আশা করছি আপনারা বুঝতে পারছেন এটা প্রবলেমটা সলিউশন। এখন হচ্ছে আপনারা চিন্তা করেন যে আমরা এই ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম কোর্সের এমন কোনো টপিক আছে কিনা যেটা আপনারা স্যার আজকে ছুটি হবে না? না, আজকে ছুটি হবে না। আমি আবার বলে দিই, যেহেতু অনেকে ছিলেন না ওই সময়, সেটা হচ্ছে আপনাদের ফার্স্ট যে সিটটা নেওয়া হয়েছিল সেটা 10 মার্কের ছিল, আর সেকেন্ড সিটটা নেওয়া হয়েছে হচ্ছে 20 মার্কের। তো প্রথম যেই সিটি বাকি যে 10 মার্ক বাকি আছে, সেটা একটা প্রোগ্রামিং অ্যাসাইনমেন্ট থাকবে। এখানে 2টা থেকে 3টা প্রোগ্রামিং কোশ্চেন থাকবে, সেগুলো আপনারা সলভ করবেন। তো ওইটার একটু লম্বা টাইম থাকবে। তো আমি আমার কোশ্চেনের উপর ডিপেন্ড করে বলবো, সেটা হতে পারে আমি এই ক্লাসের পরে যদি দেখি যে প্রবলেমগুলা 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে করে ফেলা পসিবল, তাহলে সেটা ডেডলাইন থাকবে হচ্ছে আজকে রাতের মধ্যে। হ্যাঁ, আজকে ক্লাসের পর থেকে শুরু করে আজকে রাতের মধ্যে আপনারা যে কোনো সময় 1 ঘন্টার মধ্যে পরীক্ষাটা দিতে হবে। তার মানে ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে বলি। নর্মালি কি হতো, যে নর্মাল সিটি হলে আপনাদের এখনই সিটির সময় সিটির জন্য বসতে হতো, বসে 20 মিনিটের মধ্যে পরীক্ষা দিয়ে চলে যেতে হতো। এখন হচ্ছে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আমি একটা লম্বা টাইম দিচ্ছি, এখন থেকে মনে করেন আজকে রাত 12টা পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো সময় আপনি পরীক্ষা দিতে বসতে পারেন, কিন্তু পরীক্ষা দিয়ে বসার পর আপনি টাইম পাবেন হচ্ছে এটা লিমিটেড টাইম। সবাই কি বুঝতে পারছেন প্রসিডিউরটা? স্যার ইএলএমএস এক্সাম হবে অনলাইন? হ্যাঁ, ইএলএমএস এক্সাম হবে। ওকে স্যার। সবাই কি প্রসিডিউরটা বুঝতে পারছেন? কারো কনফিউশন থাকে একটু বলেন যে বুঝি না। ডেট কি আজকে থাকবে না কালকেও দিতে পারবো? টাইমের উপর ডিপেন্ড করবে কত দূর বাড়াবো। যদি আমার কতগুলো কোশ্চেন দিচ্ছি, যদি মাত্র 2টা প্রবলেম দিই তাহলে আজকে দিনের মধ্যে হবে, যদি একটা দিই তাও আজকে দিনের মধ্যে হবে, যদি 4-5টা দিই তাহলে অবশ্যই টাইম বেশি থাকবে। টপিক হচ্ছে স্ট্যাক এন্ড কিউ থেকে প্রোগ্রামিং কোশ্চেন থাকবে, যেটা আপনাদের কোড করে সলিউশন বের করা লাগবে। তো স্যার ওই লাস্টে একটা কোশ্চেন আমার একটু কনফিউশন ছিল। হ্যাঁ বলেন স্যার, শর্টে বেস্ট হবে কোনটা, এটা যদি একটু বলে এক্সপ্লেইন করে দিতেন তাহলে। আবার বলেন। এই কুইক শর্টে যে একটা কোশ্চেন ছিল যে বেস্ট পিভট কোনটা হবে, ওইটা মানে বেস্ট পিভট কিভাবে বুঝবো স্যার? আচ্ছা, ঠিক আছে, ভালো কোশ্চেন করেছেন। যদি আপনার কাছে মনে হয় যে আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এমন একটা কোশ্চেন ছিল যে সেটা ছিল হচ্ছে বলি যে এরকম একটা অ্যারে দেওয়া ছিল, অ্যারের মধ্যে অনেকগুলো এলিমেন্ট ছিল। তো এলিমেন্টগুলো ছিল। এখন তারপর আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই অ্যারেটার মধ্যে কোন এলিমেন্টটা দিলে বেস্ট পিভট হবে। তো আমি যখন আপনাদেরকে কুইকসর্ট পড়িয়েছিলাম, তখন আপনাদের আমি কি বলেছিলাম যে কুইকসর্টটা হচ্ছে এটা অনেক ভালো পারফর্ম করতে পারে বা খারাপ পারফর্মও করতে পারে, ডিপেন্ড অন হচ্ছে পিভটটা কেমন নেওয়া হয়েছে। তো ওর স্কেল পিভটটা কেমন হতে পারে, যদি আমি সবচেয়ে ছোট অথবা সবচেয়ে বড় এলিমেন্টটা পিভট হিসেবে নিই, তাহলে কি হয়, ধরেন আমি যদি সবচেয়ে ছোট এলিমেন্টটা পিভট হিসেবে নিই, তাহলে পিভট এলিমেন্টটা এখানে আসবে, পুরো সম্পূর্ণ অ্যারেটা তার একটা পাশে চলে যাবে, এবং এর উপরে আবার কুইকসর্ট অ্যালগরিদমটা রিকার্সিভলি কল হবে। এটা হচ্ছে ওর্স্ট কেস। কেন ওর্স্ট কেস? কারণ হচ্ছে আমার এখানে প্রবলেম সাইজ কমতেছে, 1 করে কমতেছে, যেটা কিনা অত ভালো না। আমাদের আগে এলিমেন্ট ছিল মনে করেন n, আমি নিচে যেই প্রবলেমটার উপর কাজ করছি সেটা হচ্ছে n-1। এটা যদি ওর্স্ট কেস হয়, তাহলে বেস্ট কেস কোনটা, যেখানে আমাদের প্রবলেম সাইজ হাফ হয়ে যাচ্ছে। তার মানে আমি যদি এরকম করে পিভট চুজ করতে পারি, যে পিভটটা হচ্ছে মিডল এলিমেন্ট এবং এর অর্ধেক এলিমেন্ট হচ্ছে আমার চেয়ে ছোট, বাকি অর্ধেক এলিমেন্ট হচ্ছে আমার চেয়ে বড়, তাহলে প্রবলেম আমাদের কতটুকু হয়ে গেল? আগে প্রবলেম ছিল মনে করেন n সাইজে, আমার পিভট এলিমেন্ট এমন ভাবে চুজ করছি যেন এটা একটা মিডল এলিমেন্ট হয়,
তাহলে আমাদের প্রবলেম হয়ে গেল হচ্ছে n/2 সাইজ এন্ড n/2 সাইজ। এটা হচ্ছে আমাদের বেস পিভট, আর উপরের কেসটা হচ্ছে আমাদের ফোর্স পিভট। বুঝতে পারছেন? মানে স্যার অ্যারের মানে মিডল এলিমেন্ট না, মানে শর্ট করার পরে মিডল শর্ট করার পরে, হ্যাঁ শর্ট করার পরে মিডল এলিমেন্ট হয়। মিডল বলতে এখানে আসলে মনে করতে পারেন মিডিয়ান, যেটা হচ্ছে আমাদের পপুলেশনের মিডল ভ্যালু, যে আমার হাফ অফ দ্য পপুলেশন আমার হচ্ছে ছোট, হাফ অফ দ্য পপুলেশন আমার বড়, এরকম মিডিয়ান বলে এটাকে। মিডল এলিমেন্ট বোঝাচ্ছি যেহেতু শর্ট করার পর বোঝানোর জন্য, বাট এটার স্ট্যাটিস্টিক্যাল টার্ম হচ্ছে মিডিয়ান। ওকে স্যার কাউন্টিং সর্টের এই কমপ্লেক্সিটি আমি এক জায়গায় দেখলাম অনলাইনে যে n+r, তাহলে স্যার 3টা অ্যারে লাগতেছে কেন স্যার? n+r হলে স্যার 2টা অ্যারে হবে না? আমি আবার কোশ্চেনটা ঠিক ধরতে পারিনি, আবার বলেন। কাউন্টিং সর্টের যে একটা কোশ্চেন ছিল না যে স্যার আপনার, আচ্ছা ওই কোশ্চেনটার আসলে আমি অ্যানসারটা আর পরে আসলে বাইট লিখতে ভুলে গেছি, ওটাতে সবাই হচ্ছে মার্ক পেয়ে যাবে নাকি? না না স্যার, মানে স্যার কারেক্ট কি হয় বা কিভাবে বের করব এটা জানতে। কারেক্ট অ্যানসারটা হবে মনে করেন আমার এলিমেন্টের রেঞ্জ মনে করেন 1 থেকে 100 পর্যন্ত এলিমেন্ট হতে পারে। আমি প্রশ্নটা আমার ঠিক লাইন বাই লাইন মনে নেই, আমি এখানে সলভ করে দিচ্ছি। আমার মনে করেন 0 থেকে 100 পর্যন্ত এলিমেন্ট হতে পারে, মানে আমার এলিমেন্টগুলো 0 থেকে 100 এর মধ্যে হতে পারে। আমার অ্যারের লেন্থ মনে করেন 10 লেন্থের অ্যারে। এখন আমাদের আসলে কি কি লাগে বলেন তো? আমাদের 10 লেন্থের অ্যারে তো লাগবেই, আমাদের 0 থেকে 100 পর্যন্ত একটা লম্বা অ্যারে লাগবে, আর আমাদের যেখানে সর্ট করা এলিমেন্টগুলো রাখবো সেটার জন্য আরেকটা অ্যারে লাগবে। তো পুরো এই অ্যালগরিদমের জন্য আমাদের মনে করতে পারেন 2টা গিভেন অ্যারে, মনে করেন আমাদের গিভেন অ্যারে যদি n হয় আর আমাদের এই রেঞ্জটা যদি r হয়, তাহলে 2n + r। কিন্তু অনেক জায়গায় দেখবেন যে এরকম করে ধরতে পারে, এটা যেহেতু গিভেন, এটা যেহেতু আমাদের অলরেডি প্রবলেমের মধ্যে ইনক্লুডেড, এই অ্যারেটাকে তারা ধরে না, তারা মনে করতেছে যে এটা তো আমাদের সলিউশনের জন্য নেসেসারি না, এটা তো আমাদের গিভেন আছে অলরেডি। তাহলে এই পুরো অ্যালগরিদমটার জন্য আমাদের মেমরি লাগে হচ্ছে n+r। জি স্যার, আমি n+r দেখছিলাম অনলাইনে, এগুলো জিজ্ঞেস করলাম। আচ্ছা এখন হচ্ছে এটা আপনি কিভাবে ব্যাপারটাকে ইন্টারপ্রেট করেন। আপনি যদি মনে করেন যে আমার প্রোগ্রাম রান হতে প্রোগ্রামটা কতটুকু এলিমেন্ট অ্যাক্সেস করবে, ঠিক আছে, আমাদের প্রোগ্রাম কতটুকু মেমরি অকুপাই করবে, সেটা হবে হচ্ছে 2n+r। আর যদি মনে করেন আমাদের প্রবলেমটা বা আমাদের অ্যালগরিদমটা এক্সট্রা কত এলিমেন্ট নিয়ে সলভ করতে, সেটা হবে হচ্ছে n+r। ঠিক আছে, বুঝতে পারছেন আইডিয়াটা বা সলিউশনটা? থ্যাংক ইউ স্যার। ওকে, আপনাদের আর কোনো প্রবলেম আছে কিনা? স্যার আমার একটা রিকোয়েস্ট ছিল। বলেন। স্যার আজকে যে স্যার আমাদের মানে অ্যাসাইনমেন্টের মতো যে কিছু কোড দেওয়া হবে সেটা করতে হবে, সেটা যদি স্যার একটু টাইম দিতেন স্যার, মানে প্রোগ্রামিং করার জন্য, কারণ স্যার থিওরি পড়ে স্যার আমরা এখনো তো তেমন একটা প্র্যাকটিস করতে পারিনি স্যার, মানে একটু টাইম দরকার আর কি। বেটার হয় স্যার যদি মিডের পর এটা নেন স্যার, আর না হলে স্যার একটু টাইম দরকার। আপনাদের মিডের আগে যে সময়টা আছে বৃহস্পতিবার এবং শুক্রবার, এই 2 দিন তো কোনো কিছু নেওয়া যাবে না। তো আমি যদি কম দিই, 2টা প্রোগ্রাম দিই, তাহলে 2টা প্রোগ্রাম আমার মনে হয় আধা ঘন্টা 1 ঘন্টা করে ফেলা মানে পারবে না। আর যদি বেশি দিই তাহলে সেটা মিডের পরে নিব। স্যার কোড কি ফুল করা লাগবে নাকি জাস্ট যে পার্টটা দিবেন আপনি ওই পার্টটা করতে হবে? আচ্ছা, আপনারা কোড করবেন, কোড করে অ্যানসারটা খালি পেস্ট করবেন। বুঝতে পারছেন? ওকে, মানে স্যার আপনি 2টা প্রবলেম দিবেন, সেটা সলভ করে অ্যানসারটা পেস্ট করে দিব। অ্যানসারটা পেস্ট করতে হবে, হ্যাঁ। আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি করতে হচ্ছে। স্যার মানে হচ্ছে জাস্ট আউটপুটটা লিখবো? আউটপুটটা লিখবেন, হ্যাঁ। বুঝতে পারছেন সবাই? তাহলে স্যার মনে হয় মানে যদি আজকে দিতে পারেন স্যার তাহলে আজকে দিয়ে দেন, কারণ স্যার এরপর থেকে তো আবার মিডের পর মানে মিড, হ্যাঁ আমি আজকে দিয়ে দেওয়ার ট্রাই করবো।
করারও টাইম পাবেন, ইনশাল্লাহ সমস্যা হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আজকে তো স্যার অনেক সিটি আছে স্যার, আরো কয়েকটা সাবজেক্টের, তো স্যার একটু টাইমটা একটু স্যার কনসিডার করবেন স্যার। আমি তো টাইম দিব হচ্ছে আপনাদের আজকে সব সিটি মিটি শেষ হয়ে যাবে মনে করেন 1টার মধ্যে। আপনাদের অ্যাসাইনমেন্ট ওপেন হবে 1টা থেকে শুরু করে আজকে রাত 12টা পর্যন্ত। তো টাইম পাচ্ছেন তো? আর যেটা বললাম, পরীক্ষা দেওয়া শুরু করলে কিন্তু টাইম কাউন্ট হওয়া শুরু হবে। তার মানে হচ্ছে আপনি যখন স্টার্ট করবেন অ্যাটেম্প করা মানে শুরু করার পর কিন্তু আর মনে করেন ওই তখন কিন্তু টাইমার অন হয়ে যাবে। তার মানে আপনি অনেক একটা ফ্রিডম আছে কখন পরীক্ষা দিতে বসতে পারবেন। পরীক্ষা দিতে বসার পর কিন্তু আপনার টাইম মানে একটা ক্লক স্টার্ট হয়ে যাবে, হতে পারে 1 ঘন্টা, তবে 1 ঘন্টা 20 মিনিট, ব্যাপারটা এরকম। ঠিক আছে? জি স্যার। ওকে। মানে স্যার কোশ্চেনটা পরীক্ষা দেওয়ার মানে বসার আগে তো দেখা যাবে না, মানে কোশ্চেনটা আমি না পরীক্ষা না, আপনি তো জাস্ট বসে দেখতে পাবেন, আগে থেকে তো দেখতে পাবেন না। স্যার অ্যাটেন্ডেন্সটা স্যার এই সিটিতে মার্কস কত থাকবে? 10। আর কারো কোনো এই কোর্স নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, কোনো টপিক বুঝেন নাই বা কোনো কিছু ক্লিয়ার করা লাগবে এমন কিছু আছে? স্যার আরেকটা কোশ্চেন করি আমি। অবশ্যই বলেন। স্যার N2 যখন করি স্যার, তখন স্যার যদি রিয়ার ইকুয়ালস টু কিউ সাইজ হয় তখন রিয়ার 0 করে দিই কেন স্যার? আচ্ছা, ওকে, এটা একটা সিচুয়েশন দিয়ে বুঝতে হবে আপনাকে। ঠিক আছে? কিউ এর যেটা সমস্যা সেটা হচ্ছে কিউ এর অপারেশন হয় দুটা দিকে, একটা দিকে ঢুকে এবং একটা দিক থেকে বের হয়। এখন একটা সিচুয়েশন কল্পনা করেন, মনে করেন আপনি কিউতে এলিমেন্ট ঢুকাইছেন 3টা, তাহলে এখানে মনে করেন এটা 1, এখানে মনে করেন 2, 3, এখানে মনে করেন 4। তাহলে এটা মনে করেন আপনাদের এটা ফ্রন্ট, এটা মনে করেন ব্যাক। আচ্ছা, এই জায়গাটা মনে করেন ফাঁকা আছে, আমি এটা একটু মুছে দিতে হয় না আমাদের এই অ্যারেটা দিয়ে আমরা কি ইমপ্লিমেন্ট করছি সেটা সাইজ 4। আচ্ছা, এখন যদি আমরা ডিকিউ কল করি, ডিকিউ কল করলে কি হবে? ডিকিউ কল করলে এইখান থেকে এলিমেন্ট বের হয়ে যাবে, এলিমেন্ট বের হয়ে ফ্রন্টটা চলে যাবে আমার এখানে। আচ্ছা, এখন দেখেন আমার অ্যারের ক্যাপাসিটি হচ্ছে 4, আমার অ্যারের মধ্যে এলিমেন্ট, আমার কিউ এর ক্যাপাসিটি হচ্ছে 4, কিউতে এলিমেন্ট আছে হচ্ছে 2টা। এখন মনে করেন আমি যদি আবার একবার ডিকিউ কল করি, ডিকিউ কল করলে কি হবে? ডিকিউ কল করলে এরকম হবে, এখান থেকে ফ্রন্টটা বেড়ে যাবে, ফ্রন্ট বেড়ে এরকম হবে যে ফ্রন্ট আর ব্যাক দুটো একই জায়গায় পয়েন্ট করছে। এখন আমার কিউ এর ক্যাপাসিটি আসলে 4, কিন্তু কিউতে এলিমেন্ট আছে হচ্ছে 1টা। এখন যদি আমরা একটা এনকিউ কল করি, এনকিউ কল করলে কি হবে? নতুন একটা এলিমেন্ট এখানে ঢুকলো, ফর এক্সাম্পল এটা মনে করেন 3 এখানে আসলো, ব্যাকটা এখানে চলে গেল। এখন আবার আমার কিউ এর ক্যাপাসিটি হচ্ছে 4, আমাদের কিউতে এলিমেন্ট আছে হচ্ছে 2টা। এই সময়ে আমরা কি করি? আমরা প্রতিটা এলিমেন্ট ঢুকায়, আমরা যখন ঢুকাই তখন এখন চেক করি যে আমাদের ব্যাকটা বা রেয়ারটা আমাদের অ্যারে সাইজ হয়ে গেছে কিনা। এখন আমি যখন এই লাস্ট এলিমেন্টটা ঢুকাবো, ব্যাক কি করবে? ব্যাকটা আসলে অ্যারে সাইজের সমান হয়ে যাবে। তার মানে কি আমাদের এর পরের এলিমেন্ট আসলে এখানে রাখা যাবে না, এখানে তো নাই, কিন্তু আমার অ্যারে তো জায়গা ফাঁকা আছে। তো আমাদের পরের এলিমেন্টটা কি করতে হবে? পরের এলিমেন্টটা যখন আমরা ঢুকাবো, ব্যাকটাকে আমার এই 0-তে এনে ঢুকাতে হবে। তার মনে করেন পরের এলিমেন্টটা যদি আমি আবার একটা ইনসার্ট করি বা আমি আবার যদি একটা এনকিউ করি, তাহলে সেই এনকিউটা হবে হচ্ছে এইখানে। লেটস সে আমি আবার এনকিউ কল করলাম হচ্ছে 3 কে, তাহলে এখানে আরেকটা 3 বসবে। তারপরে আবার এনকিউ কল করলে
মনে করেন আবার এনকিউ কল করলাম 1 এর উপর, ব্যাকটা বেড়ে যাবে, ব্যাক বেড়ে এইখানে 1 হবে। এই জন্য যখন ব্যাক বাড়তে বাড়তে একেবারে এলিমেন্টের মানে অ্যারের লাস্টে চলে আসে তখন সেটাকে আবার 0 করে দেওয়া হয়, যেন আমাদের কিউতে যে জায়গাটুকু ফাঁকা হয়েছে ডিকিউ করার জন্য, ফ্রন্ট তো অপোজিট থেকে কমতে আসতেছে মানে কমে যাচ্ছে, তো ওই পাশে যে জায়গাটুকু ফাঁকা হচ্ছে ওই ফাঁকা জায়গাগুলো যেন আমরা ইউজ করতে পারি, এই জন্য আবার ব্যাকটাকে ঘুরিয়ে দেওয়া হয়। বুঝতে পারছেন? কিন্তু স্যার আমরা যদি স্যার ইয়া দিয়ে করি, আচ্ছা স্যার একটা যদি সমস্যা স্যার যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, এখন যদি স্যার ডিকিউ করতে হবে স্যার মানে পরের 3টা স্যার আগে বের হবে, 4 বা 3 তো স্যার দিতে না না, আপনি ডিকিউ কল করলে কি হবে, ফ্রন্ট বেড়ে বেড়ে যায় না, তো ফ্রন্ট এদিকেই বাড়বে, 4 হবে, 3 হবে, আবার ফ্রন্ট যখন দেখবেন যে ফ্রন্ট যখন আবার লাফে চলে যায় ফ্রন্টটাকে আবার ঘুরায় 0-তে আনা হয়। খেয়াল করে দেখবেন কোডটা, মানে কোডটা যদি একটু খেয়াল করেন তাহলে এটা দেখতে পাবেন ব্যাকটা রেয়ার, ব্যাক না ওখানে তো রেয়ার দিয়ে লেখা, রেয়ারটা যখন লাফে চলে যাচ্ছে রেয়ারটাই কিন্তু ঘুরায় 0-তে আনা হচ্ছে। ঠিক একই ভাবে ফ্রন্টটা যখন লাফে চলে যাচ্ছে ফ্রন্টটাকেও কিন্তু ঘুরায় সামনে আনা হচ্ছে, তো সেখানে অর্ডারটা আসলে সমস্যা করবে না, মানে ওই যে আপনি যেটা বলতেছেন অপোজিট হয়ে যাবে, অপোজিট হবে না। বুঝতে পারছেন? এর দিন না করে লিংক লিস্ট দিয়ে করলেই তো হয়, মানে এত ঝামেলা। হ্যাঁ, লিংক লিস্ট দিয়ে করলে অনেক একেবারে সিম্পল হয়। তখন আপনি ওই হেড থেকে বের করবেন, টেইলে ইনসার্ট করবেন, ব্যাপারটা এটা রেখে দিলেই তো স্যার তখন হয়। হুম। কিন্তু কনসেপ্ট লাস্ট স্লাইড আবার লিখছিলেন স্যার যে কিউটা কিন্তু আমরা লিংক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করি, কিন্তু ওখানে আবার রিয়ার করতে বা টেন হচ্ছে, আমি কনফিউজ হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, এখন ক্লিয়ার হয়েছে তো না? ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রবলেম আছে কিনা? স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার আমাদের মিডের যে কোশ্চেনটা প্র্যাকটিসের জন্য আপলোড করা হয়েছে স্যার, মিডের আমাদের এই মিডের কোশ্চেন এরকমই হবে? এরকম হবে। ওকে স্যার। স্যার এক্সামের দিনে কি আলাদা কোনো লিংক দিবেন? না না না, আমাদের এই ক্লাসের লিংকে আপনারা জয়েন করবেন। ওকে স্যার ওই যে কোশ্চেনটা দিছিলেন স্যার, ওটা যদি আমি স্যার মানে অ্যানসার করে আপনার কাছে মানে পাঠাই, চেক করে দেবেন স্যার, চেক করতে পারবেন একটু? অ্যানসার করে পাঠালে ঠিক আছে, আপনি পাঠান, যদি আপনি সলভ করে পাঠান আমি চেক করে দেওয়ার ট্রাই করব। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে নাকি কোনো কিছু নিয়ে? আচ্ছা, তাহলে আপনারা ভালো করে এক্সামের জন্য প্রিপারেশন নেন। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম স্যার।